স্যার আমাদের বলছে 17 নম্বর ম্যাথ। তো 17 নম্বর ম্যাথে এইখানে কি কি বলছে, বিবর্ধনের একটা মান দিছে, এম এর মান -3। তো আমি গ নম্বরে ডাইরেক্ট লিখি, গতে লিখি এম এর মান দেওয়া আছে প্রশ্নে -3, তো আমিও লিখলাম -3 বিবর্ধন দেওয়াই আছে। আর এই জায়গাটা একটা জিনিস একটু ভালো করে খেয়াল করো, এই যে এইটা একটা লক্ষ্যবস্তু, এই দর্পণটা যেভাবে আছে এইখানে সিলভারিং করা, তো লক্ষ্যবস্তু থেকে আলো এসে পড়তেছে অবতল পৃষ্ঠে, দর্পণটা অবতল দর্পণ। আচ্ছা, অবতল দর্পণ বুঝলাম। অবতল দর্পণে এই যে 20 সেন্টিমিটার দেওয়া, এটা কিন্তু মেরু থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব বুঝাইতেছে না, এটা বুঝাইতেছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা 20 সেন্টিমিটার। দ্যাট মিনস যেটা দেওয়া আছে 20 সেন্টিমিটার, সেটা দেখো 20 সেন্টিমিটার যেটা দেওয়া আছে এটা হাইট, দৈর্ঘ্য কার, লক্ষ্যবস্তুর এল এর মান। তাহলে এল এর মান কত দেওয়া আছে স্যার? এল এর মান এল দেওয়া আছে, কত দেওয়া আছে? এল দেওয়া আছে, কত দেওয়া আছে? 20 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এল এর মান দেওয়া আছে কত? 20 সেন্টিমিটার। তাহলে এল এর মান দেওয়া আছে 20 সেন্টিমিটার। জানতে চাইছি কি, উদ্দীপকের দর্পণে গঠিত বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। স্যার বিম্বের দৈর্ঘ্য হইতেছে এল প্রাইম ইজ ইকুয়াল টু হোয়াট? বিম্বের দূরত্ব ভি, বিম্বের দৈর্ঘ্য এল প্রাইম। তাহলে স্যার কি, এই যে আমরা তো একটা সূত্র জানি, মডুলাস এম সমান সমান কি এল প্রাইম বাই এল। তাহলে এম এর মান কত স্যার? -3 মডুলাস সমান সমান এল। লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, এল প্রাইম। বিম্বের দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে 3 সমান সমান এল প্রাইম বাই 20, এল প্রাইম সমান সমান 20 ইন্টু 3, বিম্বের উচ্চতা 60 সেন্টিমিটার। এই যে স্যার আমাদের একটা অঙ্ক হয়ে গেল গ। এই এখন স্যার আমরা ঘ নাম্বারটা করব। তো ঘতে কি বলছে আমরা একটু ঘটা পড়ি। ঘতে বলছে যে উদ্দীপকের ঘটনায় যেখানে প্রতিবিম্ব গঠিত হয়েছে, তাহলে প্রতিবিম্ব কই গঠিত হয়েছে এটাকে জানি, প্রতিবিম্বের দূরত্বটা বের করি। তাহলে ফার্স্টে এতটুকু বের করি, প্রতিবিম্বের দূরত্ব। এই যে উদ্দীপকের ঘটনায় যেখানে প্রতিবিম্ব গঠিত হয়েছে, মানে প্রতিবিম্বের কোথায় প্রতিবিম্ব গঠিত হয়েছে, এইখানে যদি লক্ষ্যবস্তু থাকে প্রতিবিম্ব কোথায়, প্রতিবিম্বের তাহলে কি বের করব? দূরত্ব বের করি। তাহলে প্রতিবিম্বের দূরত্বটাকে বের করি, প্রতিবিম্বের দূরত্ব কমা ভি এর মানটা আমরা একটু বের করি। তো স্যার প্রতিবিম্বের দূরত্বটা বের করি, কি কি দেওয়া আছে? আরেকটা জিনিস দেওয়া আছে, ওএফ এর মান 20 সেন্টিমিটার। তাহলে ও বিন্দু এইটা স্যার, ওএফ যদি ভালো করে খেয়াল করে দেখো, ও বিন্দু এটা, এফ বিন্দু এটা, এই ওএফ এইটাই কিন্তু ফোকাস দূরত্ব। এফ এর মান কত? +20 সেন্টিমিটার। অবতল দর্পণ, এই কারণে স্যার এফ এর মান কত? +20 সেন্টিমিটার। তাহলে এফ এর একটা মান দেওয়া আছে, এফ এর একটা মান দেওয়া আছে 20 সেন্টিমিটার দেওয়া আছে। স্যার এফ এর একটা মান দেওয়া আছে কত? 20 সেন্টিমিটার দেওয়া আছে। তো যেখানে প্রতিবিম্ব গঠিত হয়, প্রতিবিম্বের দূরত্ব ভি এর মানটা আমরা বের করি, প্রতিবিম্বের দূরত্ব ভি এর মানটা আমরা বের করি। আচ্ছা, এখানে দেখো একটা কথা প্রায় বলি অঙ্কগুলো করার সময়, ইউ এর মানও দেওয়া নাই, ভি এর মানও দেওয়া নাই। এইখানে কি ইউ এর মান দেওয়া আছে? দেখো না, ইউ এর মান দেওয়া নাই, ভি এর মানও দেওয়া নাই, ইউ এর মানও দেওয়া নাই, ভি এর মানও দেওয়া নাই। আমরা অঙ্কটা আগাবো এম ইজ ইকুয়াল টু -বি বাই ইউ এটা থেকে, এবং ওই টাইপের অঙ্ক অবশ্যই এম এর মান দেওয়া থাকবে। দেখো এখানেও এম এর একটা মান দেওয়া আছে -3, তাহলে আমি বসাই -3 বি বাই ইউ, মাইনাস মাইনাস কাটলে 3 সমান সমান বি বাই ইউ, ভি সমান সমান থাকে 3u। এই পর্যন্ত আমরা একটু করে রাখি, তারপর আমরা সূত্র বসাই দিব কি স্যার? 1/u প্লাস 1/v সমান সমান 1/f। তাহলে 1/u এর মান দেওয়া নাই, ভি এর জায়গায় আমরা লিখছি 3u, তাহলে ভি এর জায়গায় আমরা 3u বসাই দেই। 1/f এর একটা মান দেখছি 20 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এখানে লসাগু হইতেছে স্যার কত? লসাগু হইতেছে 3u, ইউ কাটলে 3 প্লাস 3u কাটলে 1 সমান সমান 1/20। এই আচ্ছা, তাহলে স্যার এখানে লসাগু হইতেছে 4/3u সমান সমান 1/20, আর গুণন করলে 3u সমান সমান 20 ইন্টু 4 20 80, ইউ সমান সমান 80/3, 26.67 সেন্টিমিটার। স্যার ইউ পর্যন্ত আমরা বের করে ফেলছি,
ইউ পর্যন্ত আমরা বের করে ফেলেছি। যেমনে সেমনি থাকুক। তো স্যার ইউ পর্যন্ত যেহেতু আমরা বের করে ফেলছি, তো আমরা তো এই যে এখানে লিখছিলাম কত, এই যে এখানে লিখছি ভি সমান সমান 3u, তাহলে ভি সমান সমান 3 ইন্টু ইউ এর মান কত 26.67, 26.67, তাহলে ভি সমান সমান এই দুটো গুণ করলে হয় স্যার 80 সেন্টিমিটার। আমরা একটু আগাইতে চাইছিলাম যে উদ্দীপকের ঘটনায় যেখানে প্রতিবিম্ব গঠিত হয়েছে এই দর্পণে প্রতিবিম্ব অর্থাৎ লক্ষ্যবস্তু যদি 26.67 হয়, স্যার ইউ এর মান যদি 26.67 হয়, অর্থাৎ এটা যদি 26.67 হয়, ইউ এর মান 26.67 সেন্টিমিটার, তাহলে স্যার বিম্ব হবে 80 সেন্টিমিটার দূরে। তাহলে এইখান থেকে বিম্ব ধরো 80 সেন্টিমিটার দূরে, এই যে 80 সেন্টিমিটার দূরে বিম্ব গঠিত হবে। এই যে উদ্দীপকের ঘটনায় যেখানে বিম্ব গঠিত হয়েছে, এইবার বিম্ব গঠিত হয়েছে দর্পণ থেকে কত দূরে 80 সেন্টিমিটার দূরে, এই যে ভি এর মান 80 সেন্টিমিটার। কেমনে বের করলাম? আমার এই প্রশ্ন পড়ে আমি দেখছি ইউ এর মানও দেওয়া নাই, ভি এর মানও দেওয়া নাই, আমি ক্যালকুলেশন করছি এম ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই ইউ। ওই টাইপের অঙ্কে অবশ্যই এম এর মান দেওয়া থাকবে। এই যে এম এর মান -3 বসাইছি, ভি সমান সমান 3u আনছি, এরপরে এই সূত্র বসাই দিছি 1 বাই ইউ 1 বাই ভি 1 বাই এফ। ইউ এর মান জানি না ইউ, ভি এর জায়গায় কি লিখতে পারি 3u, এই যে 3u বসাইছি। এফ এর মান 20 সেন্টিমিটার, এটা প্রশ্নই বলছে এই যে এফ এর মান 20 সেন্টিমিটার। তো 20 সেন্টিমিটার বসায়া আমরা যেটা করলাম কি করছি, ক্যালকুলেশন করে ইউ এর মান বের করছি, ভি সমান সমান 3u। এইখান থেকে স্যার আমরা ভি এর মানটা বের করে ফেলছি। তাহলে এবার বলছি উদ্দীপকের ঘটনায় যেখানে প্রতিবিম্ব গঠিত হয়েছে বস্তুটি যদি সেখানেই রাখা হয়, এবার বস্তুটা রাখছি এইখানে, তাহলে মেরু থেকে এইবার প্রতিবিম্ব হয়ে গেছে লক্ষ্য বস্তু। স্যার বলছে বস্তুটি যদি সেখানেই রাখা হয়, এবার বস্তু উঠাইয়াই নেই এখানে রাখছে, তাহলে মেরু থেকে লক্ষ্য বস্তুর দূরত্ব ইউ হয়ে গেছে, মানে এই ভি হয়ে গেছে এখন ইউ। এইখানে যদি লক্ষ্য বস্তু রাখি তাহলে বিম্ব হয় এইখানে, যেই বিম্বটা মেরু থেকে কত দূরে 80 সেন্টিমিটার দূরে। এখন এই জায়গাটাই বলছে লক্ষ্য বস্তুটা এইখানে নিয়ে আসতে, লক্ষ্য বস্তু মেরু থেকে এখন লক্ষ্য বস্তু কত দূরে, এই দূরত্বটা ইউ, এবং আগে এটা ছিল কি ভি, এখন এইটাই হয়ে গেছে ইউ, কারণ লক্ষ্য বস্তু আগে ছিল এইখানে, এখন লক্ষ্য বস্তু উঠাই আনছে এইখানে, লক্ষ্য বস্তু এইখানে, মেরু থেকে এই দূরত্ব হইতেছে ইউ, যেহেতু লক্ষ্য বস্তু এটা আগে, ইউ এর মান কেমনে এখন বলবো, এই যে ভি 80 সেন্টিমিটার, যেই ভি ছিল সেটা এখন হয়ে গেছে ইউ। বস্তু ছিল এইখানে, তার জন্য বিম্ব হয়েছে এখানে, যেই বিম্বের মান 80 সেন্টিমিটার, তাহলে এইখান থেকে এখানে 80 সেন্টিমিটার, এইখান থেকে এখানে 80 সেন্টিমিটার। এবার এইখানেই যদি লক্ষ্য বস্তু রাখি তাহলে মেরু থেকে এই দূরত্ব 80 সেন্টিমিটার। আশা করি বোঝা গেছে। নতুন ইউ, নতুন করে লক্ষ্য বস্তুর দূরত্ব, লক্ষ্য বস্তুর দূরত্ব কত হবে স্যার, ইউ এর মান 80 সেন্টিমিটার। এইবার প্রশ্নের লাস্টটা পড়ি, বস্তুটিকে যদি সেখানেই রাখা হয় তবে নতুন অবস্থানের জন্য গঠিত প্রতিবিম্বের দূরত্ব, এবার স্যার প্রতিবিম্বের দূরত্ব চাইছে, প্রতিবিম্বের দূরত্ব ভি এর মান বের করতে বলছে। তাহলে স্যার আমরা আবার কি 1 বাই ইউ প্লাস 1 বাই ভি সমান 1 বাই এফ, 1 বাই ইউ, ইউ এর মান কত, এবার এই যে লক্ষ্য বস্তুর দূরত্ব ইউ এর মান কত 80 সেন্টিমিটার, ইউ এর মান এবার বসাই দেব 80 প্লাস ভি এর মান বের করব। স্যার একটা নির্দিষ্ট অঙ্কের জন্য বা একটা নির্দিষ্ট দর্পণের জন্য এফ এর মান ফিক্সড, আমি ইউ এর মান চেঞ্জ করতে পারি, এতে আপনি ভি এর মান চেঞ্জ হবে, কিন্তু এফ এর মান একটা নির্দিষ্ট দর্পণের জন্য ফিক্সড। এফ এর মান কত, এফ এর মান কত, এফ এর মান কত, এই যে স্যার লিখছি, এই যে এফ এর মান 20 সেন্টিমিটার, এফ এর মান কত স্যার 20 সেন্টিমিটার। তাহলে 1 বাই ভি সমান সমান 1 বাই 20 মাইনাস 1 বাই 80, এটা একবারে আমি ক্যালকুলেশন করে দিই, একবারে স্যার ক্যালকুলেশন করলে 26.67 সেন্টিমিটার হয়। এই হচ্ছে স্যার আমার একটা অঙ্ক। তো ফার্স্টে থেকে যদি আমি একটু বলি, উদ্দীপকের ঘটনায় মানে এই ঘটনায় যেখানে প্রতিবিম্ব গঠিত হয়েছে, স্যার লক্ষ্যবস্তু তো এইখানে, প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে তো জানি না, তো সেটা বের করব। সেটা বের করার জন্য আমার সূত্র হইতেছে, প্রথম থেকে বলতেছে 1 বাই ইউ 1 বাই ভি সমান 1 বাই এফ। ইউ এর মানও দেওয়া নাই, ভি এর মানও দেওয়া নাই, না আছে ইউ এর মান দেওয়া, না আছে ভি এর মান দেওয়া, এই প্রশ্নের শুরুতে যা যা দেওয়া ছিল এখানে।
ইউ এর মান ভি এর মান দেওয়া না থাকলে আমি বলছিলাম এটা দিয়ে শুরু করতে এম ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই। ওই টাইপের অঙ্কে এম এর একটা মান দেওয়া থাকে, এই যে এম এর মান -3, তাহলে এম এর মান বসাইলাম -3 ভি ইউ, তাহলে এই যে ভি ইজ ইকুয়াল টু 3u। এইবার দেখো 1/u প্লাস 1/v সমান 1/f, ইউ এর জায়গায় ইউ রাখছি, ভি এর জায়গায় আমি 3u বসাই দিছি, আর এফ এর মান 20 সেন্টিমিটার, যেটা কিনা এই যে এখানে বলছে এই যে ওয়েভ 20 সেন্টিমিটার ফোকাস দূরত্ব। দেন ক্যালকুলেশন করলে তুমি ইউ এর মান পাওয়া যাবা। ইউ কি? লক্ষ্যবস্তুর দূরত্ব মেরু থেকে, এই যে লক্ষ্যবস্তু এই যে মেরু, তাহলে মেরু থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব কত? 26.67 26.67 সেন্টিমিটার। তাহলে আমার তো বলছে উদ্দীপকের ঘটনায় যেখানে প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে প্রতিবিম্ব তো ভি, ভি এর মান 3u, এই যে ভি ইজ ইকুয়াল টু 3u, 3 ইন্টু ইউ এর মান, ইউ এর মান এটা বসাইতে যদি দেই, ইউ এর মানটা যদি আমি বসাই দিই এখানে, তাহলে ভি এর মান হয় 80 সেন্টিমিটার। তার মানে বিম্বটা হয় স্যার, ধরো এইখানে কথার কথা বিম্বটা হয়েছে, তাহলে বিম্বটা হয়েছে 80 সেন্টিমিটার দূরে। এখন বলছো উদ্দীপকের ঘটনায় যেখানে প্রতিবিম্ব হয় এইখানে হয়েছে, বস্তুটি যদি সেখানেই রাখা হয় তাহলে এই লক্ষ্য বস্তু ধৈরেই না এখানে রাখা হয়েছে, তো এইবার যে এখানে রাখলাম, এইবার মেরু থেকে এই দূরত্বটা কি সেই 80 সেন্টিমিটারই হবে। এইবার নতুন করে লক্ষ্যবস্তুর দূরত্ব হইতেছে 80 সেন্টিমিটার। ওরা বলতেছে নতুন অবস্থানের জন্য মানে লক্ষ্যবস্তু এখানে থাকলে এবার বিম্ব কই গিয়া গঠিত হবে, প্রতিবিম্বের দূরত্ব ভি এর মান বের করো। একটা নির্দিষ্ট দর্পণের জন্য এফ এর মান কখনোই চেঞ্জ হবে না, এফ বক্রতার ব্যাসার্ধ এগুলো চেঞ্জ হবে না। লক্ষ্যবস্তু ইউ ডানে বামে নিলে আমার কি চেঞ্জ হবে? ভি এর মানটা চেঞ্জ হবে। তো যার কারণে এফ এর মান আবার 20 বসাইছি। এবার আগের যেটা প্রতিবিম্ব, এইবার ওইখানে লক্ষ্যবস্তু, তার মানে ইউ এর মান 80 সেন্টিমিটার, তাহলে নতুন করে আমার ভি এর একটা মান আমি পেয়ে গেছি।